ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইটের বেসিক নিয়ে বা ওয়ার্ডপ্রেস বেসিক নিয়ে। যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের যাদের ধারণা নেই বা যাদের ধারণা আছে বা যারা অনেকের ইউটিউব ভিডিও দেখে দেখে তৈরি করেছেন, হয়তো বা ধারণা নেই, তো আজকে সবাই আজকে শিখে যাবেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের কি কি বিষয়াবলী আছে, কি কি শর্তাবলী আছে, মানে টোটালি বলতে গেলে যে ওয়ার্ডপ্রেসের যেগুলো বেসিক জিনিস আছে, যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেস কাজ করার ক্ষেত্রে যেগুলো বেশি প্রয়োজন মনে হয়, ওই সবগুলো টোটাল বিষয় নিয়ে আমি আপনাদেরকে সামনে আজকে আলোচনা করব। তো তার আগে আমি আপনাকে সবাইকে বলে নিই যে আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার একটি সাইট। তো আমরা যদি blogger.com যদি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কোডিং এর বিষয় আছে, কিছু HTML এর বিষয় আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস এত পপুলার হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো HTML এর কোনো প্রয়োজন হয় না, মানে যদিও প্রয়োজন হয় খুবই কম, খুবই কম। হ্যাঁ, কোনো কোডিং এর কোনো প্রয়োজন হয় না, যদিও প্রয়োজন হয় খুবই কম। হ্যাঁ, তো এই আমরা যে কোনো কেউ বেসিক যদি কারো যদি ধারণা থাকে, তাহলে বেসিক নলেজ দিয়ে কিন্তু সে একটি প্রফেশনাল মানে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে ওয়ার্ডপ্রেসের দ্বারা। আপনারা যদি বর্তমানে যে ওয়ার্ল্ডে যদি ওয়েবসাইট যদি দেখেন, 100%-এর মধ্যে 90% হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, আর বাকি সবগুলো বিভিন্ন সাইটের। তো এর কারণটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ, ওয়ার্ডপ্রেসে মানে যে কোনো কিছু করা অনেক সহজ। আপনি কারো ভিডিও দেখে দেখে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু সময় দিলে কিন্তু আপনি একটি সুন্দর একটি এফেক্টিভ একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের বেসিকগুলো জানতে হবে। যারা ওয়েবসাইটের বেসিকগুলো জানতে পারবে তারাই ওয়ার্ডপ্রেসের উপর এক্সপার্ট হতে পারবে। তো আপনি যদি বেসিক ধারণা যদি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি গাড়াগাড়ি করলে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা ওয়ার্ডপ্রেসের কাজ শেখার আগে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিকগুলো জানবো। যদি বেসিকগুলো জেনে থাকি, আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারবো। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ডোমেইন এবং হোস্টিং কিনবেন এবং ডোমেইন হোস্টিংটা কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করবেন। তো আশা করি আপনারা সবাই দেখেছেন যে কোন সাইটে আমরা ডোমেইন হোস্টিং কিনবো, আবার কিভাবে আমরা ডোমেইন হোস্টিংটাকে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাডজাস্ট করব। তো এই জিনিসটা সবাই পারবেন। তো আজকে আমরা দেখব কিভাবে সি প্যানেলের ভিতরে আমরা ঢুকতে পারবো, এবং সি প্যানেলের ভিতরে বা কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকতে পারবো, এবং কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের একটি মেইল তৈরি করে দিতে পারবো। আমরা অফিসিয়াল মেইল তৈরি করে দিতে পারবো আমাদের ওয়েবসাইটের ভিতরে। এই জিনিসগুলো শিখবো, এরপর আমরা শিখবো ওয়েবসাইটের বেসিকগুলা। তো সাধারণত আপনি ওয়েবসাইটের ভিতরে যখন আপনি নতুন থাকবেন, তখন আপনাকে অবশ্যই সি প্যানেলের ভিতরে ঢুকতে হবে। তো সি প্যানেলের ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে জিনিসটা করতে হবে, আমরা তো এই ডোমেইনটা দিয়ে তো ওয়েবসাইট কিনেছি, www.bestonlineshopping.shop। এই ডোমেইনটা দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট কিনেছি। তো এই ডোমেইনটা আপনি লিখবেন, এই ডোমেইনটা আপনি সার্চ বক্সে লিখবেন, লেখার পর আপনি একটা স্ল্যাশ দিয়ে লিখবেন সি প্যানেল। আপনি সি প্যানেলে ঢুকতে হলে এই ডোমেইনটা তো আপনি কিনেছেন, এই ডোমেইনটা লিখবেন, লেখার পর আপনি একটা স্ল্যাশ দিয়ে লিখবেন সি প্যানেল। তো দেখুন আমরা এই লেখাটাকে কপি দিচ্ছি, আমরা কপি করলাম, কপি করে সরাসরি চলে যাচ্ছি, আমরা এখানে সার্চ বক্সে চলে যাচ্ছি। তো দেখুন যখনই আমি এখানে সার্চ দিচ্ছি, তখন এখানে কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে, এরকম দেখাবে। তো আপনি কি করবেন, আপনার সি প্যানেলের ইউজার নেম এখানে বসাবেন এবং আপনার সি প্যানেলের পাসওয়ার্ড এখানে বসাবেন। সি প্যানেলের ইউজার নেম এবং সি প্যানেলের পাসওয়ার্ড এখানে বসাবেন। বসানোর পর আপনি এখান থেকে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের সি প্যানেলে চলে আসছি। তো আমরা গত ক্লাসে সফটওয়্যার ক্লাস অ্যাপসের মাধ্যমে আমরা কি করেছি, আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করেছি, আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করেছি। তো এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট একটা বিষয় আমাদের জানার আছে। তো এখানে যদি আপনারা যদি একটি নিচে স্ক্রল ডাউন করেন, এখান থেকে আপনি ফাইল ম্যানেজারটা আমাদের গুরুত্বপূর্ণ আছে। তো দেখুন আমি এখানে অপশন আছে ফাইলস। তো ফাইলসের থেকে আমি যদি ফাইলস ম্যানেজারে যদি যাই, তো দেখুন আমাদের ওয়েবসাইটের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর আমাদের এখানে পাবলিক HTML এর ভিতরে আমাদের ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। পাবলিক HTML এর ভিতরে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। তো জাস্ট এটা আপনাদেরকে বেসিক নলেজ মানে দেখানোর জন্য, এগুলো আমরা পরবর্তীতে করবো, যখন আমরা এক্সপার্টের জন্য কাজ করবো তখন আমরা এগুলো দেখবো। তো জাস্ট আজকে বেসিক নলেজটা মানে আমি আপনাকে দিচ্ছি। তো এরপরে কাজ হচ্ছে
এখানে জাস্ট আমাদের ফাইল ম্যানেজারটা প্রয়োজন আছে, তারপর এখান থেকে আমাদের প্রয়োজন আছে সফটওয়্যার ক্লাস না ঢুকলে তো আমরা কখনোই ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের ডোমেইন হোস্টিংটা অ্যাড করতে পারবো না। তো এরপরে এখান থেকে কি করবেন, আপনি আপনার এই যে ওয়েবসাইটের সাথে আপনি একটা মেইল কালেক্ট করে দেবেন, আপনার অফিসিয়াল মেইল কালেক্ট করে দেবেন, যে অফিসিয়াল মেইলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যতগুলো মেসেজ আসবে আপনার এই মেইলের ভিতরে যেন যায়। কেউ যদি আপনার ওয়েবসাইটকে যদি হ্যাক করার চেষ্টা করে তাও যেন আপনার অফিসিয়াল মেইলের ভিতরে যায়। তো আমরা সাধারণত আমাদের মেইল দিয়ে আমরা ডোমেইন হোস্টিং কিনে থাকি, তো মেইল আমাদের জিমেইলের ভিতরে কিন্তু আমাদের মেইলটা চলে যায়। তো এখন থেকে আমরা দেখব কিভাবে আমাদের মেইলেও যাবে এবং আমাদের ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল মেইল আমরা দিয়ে দেবো ওই অফিসিয়াল মেইলের জন্য আমাদের সেট হয়ে থাকে। তো তার জন্য আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ইমেইল অ্যাকাউন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল অ্যাকাউন্ট, তো আমরা জাস্ট ইমেইল অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি। তো ইমেইল অ্যাকাউন্ট যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে, আচ্ছা আমি এখানে যদি যাই, এখানে আপনি সার্চ বক্স দেখতে পাবেন, আপনার এই যে মেইলের ফিউচার দেখতে পাবেন। তো আমি যদি এই মেইলের যদি ফিউচারটা যদি দেখতে চাই, তো ডকুমেন্টেশনে যদি আমি ক্লিক করি, তা আমাদের এই যে আমাদের ফেক যে মেইলটা আছে এটা কিন্তু আমাদের তারা যেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনেছি তারা কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে। তো তাদের এখানে যাওয়ার পর এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইল আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেইলের অংশ। যাই হোক, তো এখন আমরা এই জিনিসগুলো আমরা নিজে থেকে তৈরি করে দেবো, তো তৈরি করার জন্য দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন এখানে আছে চেক মেইল, ম্যানেজ, কানেক্ট ডিভাইস। তো আমরা যদি এখানে যদি চেক মেইলে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা আমাদের মেইলটা দেখতে পাবো। তো দেখুন এখানে আমাদের এই মেইলটা, এই যে দেখুন আমাদের মেইলটা, বর্তমানে আমাদের মেইলটা কানেক্ট নেই, আমরা কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে বের হই। তো আমরা এখন নিজে থেকে একটা মেইল তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব, ক্রিয়েট যে অপশনটা আছে এই অপশনে আমি ক্লিক করব। তো দেখুন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের এখানে দেখাচ্ছে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট। তারপর এখানে দেখাচ্ছে ডোমেইন, তারপর দেখাচ্ছে ইউজার নেম, তারপর দেখাচ্ছে সিকিউরিটি, তারপর পাসওয়ার্ড, তারপর স্টোরেজ স্পেস। তো এখন আপনার এখানে দেখাবে যে আপনি কোন ডোমেইনের সাথে মেইলটা কানেক্ট করতে চাচ্ছেন। তো এখানে আপনার যতগুলো ডোমেইন অ্যাড করা থাকবে প্রত্যেকটা ডোমেইন এখানে দেখাবে, আপনার যতগুলো ডোমেইন এবং হোস্টিং কিনা থাকবে প্রত্যেকটা ডোমেইন হোস্টিং দেখাবে। তো আমি চাচ্ছি এই যে বেস্ট অনলাইন শপিং .shop এ আমার এই মেইলটা ক্রিয়েট করতে। তো জাস্ট আমি এই ডোমেইনটা সিলেক্ট করে দেবো, যে ডোমেইনে আপনি ক্রিয়েট করবেন ওই ডোমেইনটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন এখানে আছে যে ইউজার নেম, আপনার আছে ইউজার নেম। তো আপনি এখানে ইউজার নেমটা কি দিবেন, তো দেখুন এখানে আমাদের আছে @bestOnlineShopping.shop। তো ইউজার নেমের জায়গায় আপনি এখানে দিয়ে দিবেন সাপোর্ট। তো আমাদেরটা মেইল দাঁড়ালো support@bestOnlineShopping.shop। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল জিমেইল, আমরা তৈরি করে ফেললাম। এরপর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আছে পাসওয়ার্ড। তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার মেইলের। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তো এরপর আছে এখানে স্টোরেজ স্পেস, মানে আপনার এই মেইলের ভিতরে আপনি কতটুকু জায়গা দিবেন। তো আমি এখানে আছে 250। তো আমি এখানে করে দিলাম আনলিমিটেড। তারপর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তার আগে আমি একটু দেখি, তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি কি করলাম, ডোমেইনটা সিলেক্ট করলাম, তারপর এখানে ইউজার নেমটা support@bestOnlineShopping.shop সিলেক্ট করলাম। তারপর এখানে আমি পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম স্টোরেজ স্পেস, আমি আনলিমিটেড করে দিলাম। তারপর একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর আমরা এখানে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর দেখুন আমাদের একটা জিমেইল তৈরি হয়ে গেল, support@bestOnlineShopping.shop নামে আমাদের একটা মেইল তৈরি হয়ে গেল। তো এখন আমরা চেক মেইলে যদি ক্লিক করি, এই যে দেখুন আমাদের চেক মেইলে যদি ক্লিক করি, তো দেখুন চেক মেইলে যদি ক্লিক করি তো আমাদেরটা এরকম দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের এই যে মেইলটা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ইউর ইনবক্স। তো আপনার ইনবক্সটা কিরকম হবে, আপনি 3 ধরনের সম্ভবত ক্লিক পড়ে গেছে। আচ্ছা, আপনি এখানে 3 ধরনের মেইল দেখতে পাবেন। এই হচ্ছে একটা, 3 ধরনের মেইল দেখতে পাবেন। এই হচ্ছে আরেকটা, সম্ভবত তারা আউট করে ফেলছে। আচ্ছা যাই হোক, আপাতত 2টা দেখতে পাচ্ছি। তো আমার পছন্দের হচ্ছে এটা।
হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে এটা। তো আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ওয়েব মেইলটা, এই যে ওয়েব মেইলটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন অপশন ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমি ওপেন অপশনে ক্লিক দিচ্ছি। তো ওপেন অপশনে ক্লিক দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম আমাদের যে মেইলের যে অপশনটা আছে এই অপশনের ভিতরে চলে আসলাম। এখন যদি কেউ যদি আপনাকে যদি কোনো মেইল করে, তাহলে আপনার এই যে আপনার যে মেইল বক্স আছে, রাউন্ড ক্যাপ যে মেইল আছে, এই মেইলের ভিতরে সমস্ত মেসেজ আপনার চলে আসবে। আবার আপনি চাইলে এখান থেকে যে কোনো কাউকে মেইল করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো কাউকে মেইল করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কাউকে মেইল করতে পারবেন। এখন মনে করুন যে একজন বায়ার যখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে, তখন ওই বায়ারটা বা আপনাকে ওই ওয়েবসাইটের ভিতরে অ্যাডমিন তৈরি করে দিবে। তখন ওই বায়ারটা আপনাকে এই মেইলের সাথে যুক্ত করে কিন্তু আপনাকে একটা মেইল দিবে। এই মেইলের সাথে যুক্ত করে কিন্তু আপনাকে সে অ্যাডমিন প্যানেল দিবে। তো আপনি কি করতেছেন না করছেন সবকিছু কিন্তু তার এই মেইলের ভিতরে সবগুলা ডাটা কালেক্ট হয়ে আসবে। এই ডাটা কালেক্ট হয়ে আসবে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই মেইলটা অনেক জরুরি। সেক্ষেত্রে আমি আপনাকে দেখালাম এই মেইলটা আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন, তৈরির আগে এই মেইলটা আপনারা সেটিং করবেন। এই মেইলটা সেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, cPanel এর ভিতরে যাবেন। ভিতরে গিয়ে আপনারা, আমি আবার দেখাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে আপনি ক্রিয়েট করবেন। তো আপনি এখানে দেখুন, এখানে দেয়া আছে যে 30টা আপনি মেইলস এখানে সেট করতে পারবেন। আপনি এখান থেকে 30টা মেইল সেট করতে পারবেন। অলরেডি আমরা একটা ক্রিয়েট করে ফেলছি, অ্যাভেলেবল আছে 29টা অ্যাভেলেবল আছে। আপনি আরো 29টা এখানে মেইল সেট করতে পারবেন। তো দেখুন এই মেইলটা আবার চেক করতে হলে আমাদেরকে যেতে হবে চেক মেইল। আবার যদি আমরা কানেক্ট কোনো ডিভাইসের সাথে যদি কানেক্ট করি, সেক্ষেত্রে এখান থেকে যদি কানেক্ট ডিভাইসে যদি ক্লিক করে দেন, তো আমাদেরটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি কানেক্ট ডিভাইসে ক্লিক করলাম। তো অটো ডিসকভারি এগুলো অনেক অপশন আমাদেরকে দেখাচ্ছে, এই যে দেখুন আমাদের পাসওয়ার্ড এখানে শো হবে না, বাট আমাদের ইউজার নেম এখানে দেখাবে। আমাদের ইনকামিং দেখাবে, আমাদের আউটগোয়িং দেখাবে। ইনকামিং দেখাবে এবং আউটগোয়িং দেখাবে, সবগুলো আমাদের সার্ভার, মানে আমরা কি মানে ব্যবহার করতেছি সবগুলো এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কাউকে মেইল করতে পারবেন, মেইল দিয়ে আপনি সেন্ড করতে পারবেন। যে কোনো কাউকে আপনি এখান থেকে মেইল করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আপনার এই মেইলটা যদি চেক করতে চান, বা আপনার ওয়েবসাইটের কোনো মেইল আসছে কিনা আপনি যদি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে চেক মেইলে যদি ক্লিক করেন, তো আপনি আপনার মেইলটা দেখতে পাবেন। আপনি যদি চেক মেইলে ক্লিক করেন, তারপর আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে যদি আপনি ওপেনে ক্লিক করেন, তো আপনি আপনার মেইলটা দেখতে পাবেন। এই যে দেখুন, কেউ যদি আপনাকে মেইল করতো আপনি এখানে দেখতে পেতেন, কেউ মেইল করলে আপনি এখানে দেখতে পেতেন। আশা করি বুঝতে পেরেছেন। আবার এই যে দেখুন আমাদের জিমেইলটা এখানে সেট হয়েছে, আপনি চাইলে এখান থেকে লগ আউট হতে পারবেন। আবার আপনি চাইলে ওয়েব মেইলের হোম পেজেও যেতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরের অপশনটা হচ্ছে, আচ্ছা কোথায়, এরপরের অপশনটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে কিভাবে অ্যাড হব। আমরা অ্যাডমিন প্যানেলে কিভাবে আমরা ঢুকবো। তো অ্যাডমিন প্যানেলে যেতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক দিতে হবে। দেওয়ার পর আপনি /wp-admin/ দেওয়ার পর আপনি আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। আপনার যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে, এই প্যানেলে আপনি ঢুকতে পারবেন। তো এই প্যানেলে কিভাবে ঢুকবেন, তো দেখুন আপনার https://bestonlineshoping.shop/wp-admin দিয়ে যদি সার্চ করেন, আপনি আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেল আছে, এই প্যানেলে আপনি ঢুকতে পারবেন। তো যাই হোক, আমি এটা কপি করে নিয়ে গেলাম। নেওয়ার পর আমি আরেকটি ড্যাশবোর্ড ওপেন করলাম। এতক্ষণ আমরা cPanel-এ ঢুকলাম, এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি। তারপর এন্টার। তো দেখুন অ্যাডমিন প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকতে গেলে, তো আমাদের এখানে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। যেগুলো আমরা ডোমেইন যে আইডি এবং ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আমরা এই যে cPanel-এর ভিতরে যে সেট করে দিয়েছিলাম, যখন আমরা একটি ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের ডোমেইন হোস্টিংটা অ্যাড করেছি, তখন কিন্তু আমরা আপনাদের মনে আছে গত ক্লাসে আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করেছি। ওই ইউজার নেম এবং ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার সাথে কিন্তু আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো আমরা অলরেডি আমাদের একটা ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে আসছি। তো আমরা জাস্ট আজকের যে ক্লাসটা করব, ওয়ার্ডপ্রেসের সম্পর্কে কিছু বেসিক ধারণা নেব। এই সবগুলো সম্পর্কে আমরা বেসিক ধারণা নেব। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসলে আপনি আপনার সমস্ত ড্যাশবোর্ডে কি কি আছে না আছে, আপনি সব বিষয়াদি আপনি এখানে দেখতে পাবেন। এরপর আছে হোম। আপনি যদি হোমে যান,
সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ডে যে হোমটা আছে এই হোমটা আপনি দেখতে পাবেন। এরপর আছে এখানে আছে আপডেটস। আপনার এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি কোনো কিছু যদি আপডেট চায় সেক্ষেত্রে আপনি আপডেটের ভিতরে গেলে এখানে দেখতে পাবেন। আপনি আপডেটের ভিতরে গেলে এখানে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জিনিস যে কোনো জিনিস যদি আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি আপডেট চায় সেক্ষেত্রে এখানে আপনাকে দেখাবে আপডেট। যেরকম ফোনে আমাদের আপডেট চাইলে আপডেট দেখায়, ঠিক ওইরকম এখানে দেখাবে। তো আপনি এখানে বেছে বেছে আপডেট দিতে পারবেন। এরপর আছে পোস্ট। এরপর আছে পোস্ট। আচ্ছা পোস্ট, তো আমরা যদি পোস্টে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ। তো আপনি যদি আপনার এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি অল পোস্ট দেখতে চান, যে কোনো ধরনের যদি পোস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনি অল পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা দেখতে পাবেন। আবার যদি আপনি যদি কোনো পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে একটা পোস্ট করতে পারবেন। আবার এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি পোস্ট দেখতে পারবেন। আবার এখানে আছে ক্যাটাগরি। আপনি যদি কোনো ক্যাটাগরি সেট করতে চান, কোনো ক্যাটাগরির ভিতরে যদি আপনি কোনো পোস্ট করতে চান বা কোনো ক্যাটাগরির ভিতরে আপনি যদি পোস্ট আপলোড করতে চান সেক্ষেত্রে ক্যাটাগরিটা এখানে বেছে নিতে পারবেন। এরপর আছে ট্যাগ। আপনি যদি কোনো ট্যাগ ইউজ করতে চান ওয়েবসাইটের ভিতরে, ট্যাগের ভিতরে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন আমাদের দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সরি একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি যদি চাচ্ছেন এই পোস্টটাকে যদি আপনি এডিট করতেন, এই পোস্টটাকে যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে চাইলে এডিট করতে পারবেন। আবার এখানে আছে ট্রাশ নামে একটা অপশন আছে। আপনি যদি চান এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিলিট করতে তাহলে ট্রাশে ক্লিক করলে আপনি এটা ডিলিট করতে পারবেন। ট্রাশে ক্লিক করলে আপনি ডিলিট করতে পারবেন। তো দেখুন আমি এখানে এডিট দেখাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডে আমি এডিট করে দেখাচ্ছি। তো জাস্ট এডিট করতে হলে তো জাস্ট আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসছে। তো এখানে যদি আমি লিখে দিই হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। তো দেখুন আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো বাংলাদেশ লিখলাম। লেখার পর যদি আমি এখানে যদি আপডেট করে দিই, এই যে দেখুন আমি এখান থেকে যদি আপডেট করে দিই তাহলে আমারটা আপডেট হয়ে যাবে। আমার এই লেখাটা আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমি যদি ড্যাশবোর্ডে যাই বা আমি যদি পোস্টে যদি যাই, এই যে দেখুন আমার লেখাটা আসছে হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি চাই আমি এই লেখাটাকে ডিলিট করে দিতে, এই যে পোস্টের জায়গায় আমি অল পোস্ট ডিলিট করে দিতে, বা আমি চাচ্ছি এই পোস্টটা ডিলিট করে দিতে, তো জাস্ট আপনি পোস্টে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে এই যে বুল্ক অ্যাকশন নামের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মুভ টু ট্র্যাশে ক্লিক করতে পারেন। আবার এখান থেকে আপনি ট্র্যাশে ক্লিক করলে ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ট্র্যাশে ক্লিক দিচ্ছি। তো দেখুন আমার পোস্টটা ডিলিট হয়ে গেছে। তো এখানে ট্র্যাশে আমার পোস্টটা চলে গেছে। এই যে দেখুন আমার এটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি চাই এই পোস্টটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে, তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি। তো দেখুন আমার এই পোস্টটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গেল। এখন যদি আমি যদি চাই এখানে নতুন কোনো পোস্ট অ্যাড করতে, সেক্ষেত্রে অ্যাড নিউ এখান থেকে অ্যাড করতে পারবো, আবার এখান থেকে অ্যাড করতে পারবো। তো দেখুন এখানে যদি অ্যাড নিউতে ক্লিক করি, তো আমি আবার নতুন করে এখানে যদি পোস্ট লিখি, মনে করুন আমি এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখানে আমরা আমাদের কি লিখবো, ডেসক্রিপশন লিখবো, কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে অ্যাড করবো। তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো, জাস্ট আমি বেসিক নলেজটা আপনাদেরকে দিচ্ছি। তো বাংলাদেশ লেখার পর যদি আমি এখানে যদি পাবলিশ করি, তারপর দেখুন আমাদের বাংলাদেশ নামে একটা পোস্ট পাবলিশ হয়ে গেল। তো আমরা যদি অল পোস্টে যাই, এই যে দেখুন আমাদের বাংলাদেশটা পোস্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আছে মিডিয়া। আপনি যদি মিডিয়া জনিত কোনো জিনিস যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি মিডিয়াতে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন। আপনি মিডিয়া জনিত যদি কোনো জিনিস যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। ঠিক একইভাবে অ্যাড নিউ অপশনের মাধ্যমে, তারপর সিলেক্ট ফাইল, আপনি ফাইলটা নিয়ে সেখানে আপলোড করতে পারবেন। ওকে। এরপর আছে পেজ। আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান বা আপনার কাছে কোনো পেজ ক্রিয়েট করা রয়েছে, তো দেখুন আমি যদি পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার সাথে তো আমাদের এখানে দুইটা পেজ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে সিম্পল পেজ। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে সিম্পল পেজ। মনে করুন একটা ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার পেজ থাকে। হোম অপশন থেকে থাকে, অ্যাবাউট অপশন থেকে থাকে, হ্যাঁ, ক্যাটাগরি থেকে থাকে, বা ওয়ার্ল্ড থেকে থাকে, গার্ল থেকে থাকে, বা মেন ওয়েমেন, এরকম অনেকগুলা পেজ থেকে থাকে। তো এই সবগুলা কিন্তু এই পেজের মাধ্যমে তৈরি করা হয়। এই পেজের মাধ্যমে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়, এখানে দেখুন লেখা আছে যে অ্যাড নিউ। আপনি যদি অ্যাড নিউ অপশনে যদি ক্লিক করেন, এখানে আপনি পেজ তৈরি করতে পারবেন। আপনি আপনার মতো করে একটা পেজ তৈরি করতে পারবেন। জাস্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। তো এগুলো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, কাজ দেখব, কাজ শিখব। এরপর আছে কমেন্টস। আপনি চাইলে এখান থেকে যে কোনো পেজ ডিলিট করতে পারবেন। যে কোনো পেজ ঠিক আগের মতো পোস্টে যেভাবে আমরা ডিলিট দিয়েছি ওইভাবে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন।
ওকে, এরপর আছে কমেন্টস। আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কেউ কমেন্টস করে আপনি এখানে কমেন্টসের ভিতরে দেখতে পাবেন। ওকে, তারপরে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের ভিতরে সবচেয়ে মোস্ট, ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে মোস্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের ভিতরে আপনি পাচ্ছেন থিমস, তারপর পাচ্ছেন কাস্টমাইজ, উইডগেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। তো এগুলো সম্পর্কে আমি একটু উদাহরণ দিই। অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা পাচ্ছি থিমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে থিমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একটা থিম ডাউনলোড করা। আপনি হতে পারে আপনি ফ্রি থিম ইউজ করতে পারেন, আবার হতে পারে আপনি পেইড থিম ইউজ করতে পারেন। তো আমি প্রথমে থিমটা কিভাবে ডাউনলোড করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। তো আমরা অ্যাপিয়ারেন্সে চলে গেলাম। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর জাস্ট থিমসে ক্লিক করবেন। তো যেগুলা কমন এগুলো আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ওকে, তো থিমসে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে 3টা থিম সাজেস্ট দিচ্ছে। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। তো আমরা যদি এই বর্তমানে আমাদের এই যে কাস্টমাইজ নামের যে থিমটা আছে বা কাস্টমাইজ লেখাটা আছে, এই কাস্টমাইজ লেখাটা হচ্ছে যে আমার থিমটা অ্যাক্টিভ আছে। এই যে দেখুন অ্যাক্টিভ লেখা আছে। আর যেগুলাতে যাওয়ার পর লাইভ প্রিভিউ বা অ্যাক্টিভ, এগুলো মনে করবেন যে আপনার এখানে অ্যাক্টিভ নেই। তো এখানে যেগুলো থিম আছে হয়তো আপনার কাছে এই থিমটা পছন্দনীয় না, আপনি চাচ্ছেন যে ভালো একটি থিম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন। এই যে দেখুন এখানে অ্যাড নিউ নামে অপশন আছে, তো আপনি অ্যাড নিউ অপশনে চলে যাবেন। তো অ্যাড নিউ অপশনে যাওয়ার পর এখানে আছে ফিউচার্ড, পপুলার, লেটেস্ট, ফেভারিট। তো অনেকগুলো অপশন পাচ্ছেন। তো ফিউচারে আপনি এখানে অনেকগুলো থিম দেখতে পাবেন, ফিউচারে অনেকগুলো থিম দেখতে পাবেন। আবার যদি পপুলারে যান, পপুলারিটি যেগুলো থিম আছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন। পপুলারিটি যেগুলো থিম আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন। মনে করুন আপনি এই থিমটা ডাউনলোড করতে যাচ্ছেন, মনে করুন আপনি এই থিমটা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই থিমের উপরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন। অথবা আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা থিম আপনি চুজ করে বেছে নিতে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ থিমে যে কোনো, আপনি মনে করেন যে ই কমার্সের জন্য একটা থিম তৈরি করবেন, সেক্ষেত্রে জাস্ট ই কমার্স লিখে সার্চ করবেন। ই কমার্স লিখে সার্চ করলে ই কমার্স জনিত যতগুলো থিমস আছে আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন ই কমার্সের যতগুলো থিমস আছে সবগুলো থিম আপনার হাতে চলে আসবে। তো আপনি এখানে জাস্ট কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে পপুলার থেকে একটা থিম ইনস্টল করে দেখাচ্ছি। তো মনে করুন এখান থেকে আমি এই থিমটা ডাউনলোড করব, তো জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ওকে, ইনস্টলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তো জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখুন আমাদের এই থিমটা কাস্টমাইজ হয়েছে, তার মানে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়েছে। তো এবার যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, বা আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখন আমাদের সাইটে যাই, মানে কোন মাই ব্লগ ভিজিট সাইট, আমরা যদি আমাদের সাইটে যদি একটু রাউন্ড দিই, দেখুন আমরা যে থিমটা বেছে নিয়েছি ওই থিমটা এখানে চলে আসছে, ওই থিমটা এখানে চলে আসছে। তো আশা করি আপনারা থিম কিভাবে ইনস্টল করবেন সেই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এরপর রয়েছে কাস্টমাইজ। তো কাস্টমাইজের মধ্যে আপনারা আপনাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজের মাধ্যমে আপনারা আপনাদের থিমটাকে ইনস্টল করতে পারবেন। তো এরপর আছে উইডগেটস। উইডগেটসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্যই যে, তো উইডগেটসটা কি অনেকেই কিন্তু জানেন, উইডগেটস কি আবার অনেকে কিন্তু জানেন না। তো মনে করুন এই যে সাইটে আমরা চলে গেলাম, এই যে সাইটে যে আমরা ভিজিট করলাম, ভিজিট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, অ্যাচিভ, হ্যাঁ, এগুলো হচ্ছে স্লাইড বার, এগুলো হচ্ছে স্লাইড বার। আর এগুলো আমাদেরকে সেট করতে হবে উইডগেটস এর মাধ্যমে, এগুলো আমাদেরকে সেট করতে হয় উইডগেটস এর মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে উইডগেটস এর আন্ডারে, আর এগুলো আমাদেরকে সেট করতে হবে উইডগেটস এর মাধ্যমে। তো আমরা যখন কাজে লাগবো তখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সেট করবেন। ওকে, তো আমরা একটু বেঁকে যাচ্ছি। ওকে, তো এরপর আছে মেনু। তো আমরা যদি মেনুতে যাই, দেখুন আমরা যদি মেনুতে যাই, আপনি আপনি বিভিন্ন ধরনের মেনু দেখতে পাবেন, বিভিন্ন ধরনের মেনু এখানে অ্যাড করতে পারবেন। তো আপাতত এই জিনিসটা অপশনাল। এরপর আছে হেডার। তো আমরা এখান থেকে হেডারও অ্যাড করতে পারবো, আবার এখান থেকে থিম এডিটর, আমরা থিম এডিটরও করতে পারবো, বা অনেক ক্ষেত্রে থিম এডিটর করতে দেয় না। যেগুলো আপনি পেইড ভার্সন কিনবেন ওইগুলো এডিটর করতে পারবেন, আর যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু কখনো এডিটর করতে পারবেন না। ওকে, তো এরপরে আছে দেখুন এখানে প্লাগইনস। এরপরে আছে দেখুন এখানে প্লাগইনস। তো প্লাগইনসটা জিনিসটা কি, আমরা যদি কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন যদি ইউজ করি, তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দেই প্লে স্টোরের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দেই প্লে স্টোরের মাধ্যমে। ঠিক তেমনি প্লে স্টোরের মাধ্যমে যেরকম আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিই, মনে করবেন যে ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে প্লাগইন হচ্ছে
প্লে স্টোর। এই প্লাগিনসের আপনি কখনোই কোনো সফটওয়্যার বা কোনো থিম থিম বলতে পারেন বা কোনো সফটওয়্যার বলতে পারেন আপনি ইনস্টল দিতে পারবেন না। তো প্লাগিনসের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের যতগুলা সফটওয়্যার ইনস্টল দেই সবগুলা কিন্তু আমরা থিমসের প্লাগিনসের মাধ্যমে দিয়ে থাকি। তো কিভাবে দিবেন? তো জাস্ট এখানে প্লাগিনসে যাবেন, যাওয়ার পর আপনি যদি কোনো থিম আপনার এই প্লাগিনের ভিতরে কি কি থিম আছে, আপনার এই প্লাগিনের ভিতরে কি কি থিম আছে এই জিনিসগুলো যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনার মানে কোনগুলো ইনস্টল আছে বা কি কি জিনিস ইনস্টল আছে সেই জিনিসগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনি ইনস্টলেড প্লাগিনসে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন। আপনি যদি কোনো প্লাগইন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগইন। তো আমি জাস্ট প্রথমে অ্যাড নিউ প্লাগইন দেখাচ্ছি। মনে করুন যে আপনি একটা নতুন একটা প্লাগইন অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য থিম আপনাকে দেখাচ্ছে। তো আপনি এখানে দেখুন সার্চ প্লাগইন, আপনি এখানে যে কোনো প্লাগইন সার্চ দিলেই এখানে চলে আসবে। মনে করুন আমি সোশ্যাল মিডিয়ার কোনো প্লাগইন চাচ্ছি, এখানে আপনি লিখবেন সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলে কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্লাগইন আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্লাগইন আমাদের সামনে চলে আসছে। তো আপনারা যদি এখন যদি এই প্লাগইনটাকে যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করবেন, ইনস্টল নাওতে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলেই হয়ে যাবে। তো আমি জাস্ট নরমালি একটা দেখাচ্ছি। তো মনে করুন এই প্লাগইনটা আমি ইনস্টল করতে চাচ্ছি, তো জাস্ট ইনস্টল নাও। তো আমাদেরটা ইনস্টল হচ্ছে। ওকে, দেখুন আমাদেরটা ইনস্টল হয়েছে। তো এবার কি আপনারা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন, আবার ইনস্টল প্লাগইনসের ভিতরে অ্যাক্টিভ করবেন। তো আমি সবাইকে সাজেশন করব, তো যেখান থেকে ইনস্টল করবেন এখান থেকে কখনোই আপনারা অ্যাক্টিভ করবেন না, এতে আপনার ওয়েবসাইটে অনেক মারাত্মক একটি মানে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। অনেক সময় আপনার এই কোডিংগুলা সিস্টেমগুলো আউট হয়ে যেতে পারে। তো আপনারা এই যে প্লাগইনটা আপনি ইনস্টল করলেন, এই যে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন অ্যান্ড পপ আপ সোশ্যাল শেয়ার আইকন, এই জিনিসটা তো আমরা ইনস্টল করে ফেললাম। এখন অ্যাক্টিভ করবো কোথা থেকে? অ্যাক্টিভ করবেন ইনস্টলেড প্লাগইনস থেকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ইনস্টলেড প্লাগইনসে। তো ইনস্টলেড প্লাগইনসে আসার পর আমরা একটু নিচে চলে যাব। তারপর এখানে যতগুলো আমাদের প্লাগইন দেখতে পাবেন সবগুলো প্লাগইন আমরা যেগুলো ডিএক্টিভ দেখতেছেন এগুলো আমাদের অ্যাক্টিভ রয়েছে। আর যেগুলো অ্যাক্টিভ লেখা দেখতেছেন এগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। ওকে, তো দেখুন আমরা ইনস্টল দিয়েছি সোশ্যাল মিডিয়া এন্ড শেয়ার আইকন আনলিমিটেড সোশ্যাল মিডিয়া। তো এখন আমরা কি করব, এই অপশনটাকে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেব। এই যে দেখুন টিক মার্ক দিয়ে দিলাম, তারপর অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেব। একটু লোডিং হচ্ছে। তো দেখুন এরপর আমরা কি করব, অ্যালাউ এন্ড কন্টিনিউ বা এখান থেকে আপাতত আমি স্কিপ করে দিই। এই জিনিসগুলো আমি আপাতত আপনাকে দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাকে সিস্টেম বুঝাচ্ছি। তো যখন আমরা পরিপূর্ণভাবে কাজে নামবো, যখন আপনার বেসিক নলেজটা একদম পরিপূর্ণভাবে জানতে পারবেন, তখন আপনার প্রফেশনাল মানে কাজে লাগবে। ওকে, তো আমরা আবার চলে যাচ্ছি প্লাগইনস, তারপর ইনস্টল প্লাগইনস। তো এখন আমি চাচ্ছি যে আমি যে প্লাগইনসটা ইনস্টল দিয়েছি এই প্লাগইনসটা ডিলিট করে দিতে, এই প্লাগইনসটা ডিঅ্যাক্টিভ করে দিতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই প্লাগইনসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিঅ্যাক্টিভে ক্লিক করে দেবেন। তো আপনার প্লাগইনটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন একদম সহজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্লাগইনের ভিতরে সফটওয়্যার ইনস্টল দিবেন আবার অ্যাক্টিভ করবেন। তো সবসময় মনে রাখবেন, আমরা যখন একটা থিম ইনস্টল করব, থিম ইনস্টল করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যান্টি স্প্যাম নামে একটা অপশন দেখতে পাবেন আপনার প্লাগইনসের ভিতরে। তো অনেকেই আমরা কি করি, এই প্লাগইনটাকে তেমন গুরুত্ব না দিয়ে আমরা ইনস্টল দেই না। এই প্লাগইনটাকে গুরুত্ব না দিয়ে আমরা ইনস্টল দেই না। তো এরকম ভুল কখনোই করবেন না। এই অ্যান্টি স্প্যামটা আপনাকে আপনার ওয়েবসাইটটাকে স্প্যামিং এর হাত থেকে বাঁচিয়ে রাখে। এই অ্যান্টি স্প্যাম সফটওয়্যারটা যদি আপনি ইনস্টল দিয়ে রাখেন বা অ্যাক্টিভ দিয়ে রাখেন, তো আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আপনার লিঙ্কটা যদি প্রমোট করান, আপনার সোশ্যাল মিডিয়া সাইট হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার এই অ্যান্টি স্প্যামটা আপনার কখনোই আপনার এই ওয়েবসাইটকে নষ্ট হতে দেবে না।
সেক্ষেত্রে আমরা কি করব, এই অ্যান্টি স্প্যামটা অ্যাক্টিভ করে দেবো। তো অ্যান্টি স্প্যামটা অ্যাক্টিভ কিভাবে করবেন, তো এটা টিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে দেব। তো এখানে আরো কিছু কাজ বাকি আছে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি সেট আপ ইউর এই যে অ্যাকিসমেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট দিচ্ছি। ওকে, তো সিলেক্ট দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল একটা বাটন আছে, তারপর আপনি প্লাস এন্টারপ্রাইজ প্লাস। তো আমরা এটা একদম ফ্রিতে ইউজ করব। তো ফ্রিতে ইউজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, গেট পার্সোনাল অপশনে ক্লিক করে দেব। ওকে, তারপর দেখুন এখান থেকে আপনি যে জিনিসটা করবেন, এই যে দেখুন ইয়ারলি আপনার কাছ থেকে নিচ্ছে তারা $37। হ্যাঁ, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো সেক্ষেত্রে আপনি এটাকে টেনে একদম জিরোতে নিয়ে আসবেন। এই যে দেখুন জিরো হয়ে গেছে, মানে একদম ফ্রি হয়ে গেছে, একদম ফ্রি হয়ে গেছে, আমরা ফ্রিতে ইউজ করবো। এখন আপনারা কি করবেন, এখানে একটা মেইল দিবেন। তো আমরা আমাদের অফিসিয়ালি যে মেইলটা আছে এই মেইলটা দিয়ে দিই। হ্যাঁ, আপনাদের অফিসিয়ালি যে মেইলটা আছে, এখানে কিন্তু আপনার পার্সোনাল মেইল দিবেন না, এখানে কিন্তু আপনার অফিসিয়ালি যে মেইলটা আছে এই মেইলটা দিবেন। অফিসিয়ালি মেইল কোনটা, আমরা যেটা আমাদের এই ওয়েবসাইটের জন্য মেক করেছি বা তৈরি করেছি ওই মেইলটি আমরা দেব। আমরা এই মেইলটা নিয়ে আসি। আচ্ছা, আমরা মেইলটা ওপেন করে নিয়ে আসি। কি দিয়েছিলাম, আচ্ছা এটা আমরা দিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান আমি একটু বেঁকে যাই। আচ্ছা এই মেইলটা আমরা দিয়েছিলাম, আমরা মেইলটা কপি করি। আচ্ছা, support@bestonlineshopping.shop। আচ্ছা, support@bestonlineshopping.shop। support@bestonlineshopping.shop। ঠিক আছে, আরেকবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, support@onlineshopping.shop। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন। তো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর এখানে আপনার পার্সোনাল সাইট ইউআরএল, আপনার যে পার্সোনাল যে সাইটটা আছে এই সাইটের ইউআরএল বলতে আপনার যে ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে দেবেন। তো আমাদের ওয়েবসাইটে ইউআরএল কিভাবে পাবো, আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা আমাদের ভিজিট সাইটে চলে যাচ্ছি। তারপর এই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো, এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এই যেটুকু আমরা পেস্ট করে দিলাম। তারপর কি করবেন, এখানে সবগুলা ফিল আপ আছে, এগুলা সবগুলা ডেস্কগুলো আপনারা ফিল আপ করে দেবেন। সবগুলা ডেস্ক ফিল আপ করার পর আপনি কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে পেস্ট দ্য কনফার্ম কোড, আমাদের একটা কনফার্ম কোড চাইবে। আমাদের এই যে সাপোর্ট যে মেইলটা আছে এই মেইলের ভিতরে চলে যাবে, আমরা সাপোর্ট মেইলে যাচ্ছি। আচ্ছা, আমাদের মেইলটা এখনো আসে নাই। আচ্ছা, আমরা মেইলে যাই, কন্টাক্ট সেটিংস। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিই, মেইল তো আসার কথা এখানে। আচ্ছা যাই হোক, এখানে মেইল আসতে লেট করতেছি, আমরা আমাদের যে কোনো একটা পার্সোনাল ইমেল দিয়ে দিই। আচ্ছা, আমরা আবার পাঠাচ্ছি, এখানে দেখি তো এখানে পাঠাই কিনা। এখানে বলতেছে দুইটা মেইল আসছে, বাট মেইলের অপশন এখানে দেখাচ্ছে না। দাঁড়ান একটু খুঁজলে পেয়ে যাব। সেটিংস, আচ্ছা ফরম অ্যারাইভ নোন ডাটা, এগুলো তো ঠিক আছে। রেসপন্স, সেভ, সেন্ড, ক্যান্সেল। আচ্ছা, আমরা একটু বেঁকে যাই, এখান থেকে গিয়ে যাই, এখান থেকে যাই। আচ্ছা, নোটিফিকেশনে কি আসছে। আচ্ছা, আমাদের কিন্তু এই যে দেখুন অলরেডি দুইটা মেইল তারা পাঠিয়ে দিয়েছে, আমাদের মেইলের অপশনটা ওপেন হচ্ছে না। আচ্ছা,
আচ্ছা দাঁড়ান আমরা একটু খুঁজলেই পেয়ে যাব। ওকে, চেক মেইল। আচ্ছা এটা না, সিলেক্টেড ডিভাইস ইউজ, আচ্ছা অ্যান্ড্রয়েড গুগল পিক্সেল, আই এম নট শিওর, এগুলো তো লাগবে না আমাদের, জাস্ট ওপেন করে এখানে তো দিয়ে দিবে। আচ্ছা এখানে দেখি তো, এখানে দিয়েছে কিনা রেসপন্স। আচ্ছা এটা তো অটো রেসপন্সের। ওপেনের সাথেটা কি ক্লিক করতে হবে বক্সটা? বুঝি নাই সাথে ওপেনের সাথেটা আর কি কোথায়? ক্লিক করতে হবে রাউন্ড বক্সে। এই যে ওপেনের সাথে যেটা এখানে ক্লিক করতে হবে। না এখানেও হচ্ছে না। আচ্ছা যাই হোক, কোনো সিস্টেমের সমস্যার কারণে সম্ভবত হচ্ছে না। আচ্ছা একটু আমরা সেটিংসে গিয়ে দেখি সেটিংসে কোনো অপশন আছে কিনা। এখানে তো আসার কথা মেইল। আচ্ছা যাই হোক, এই মেইলটা কনফার্ম করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে মেইলটা যে কনফার্ম আছে, এই কনফার্ম কোডটা এখানে বসালে কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আবার চলে যাই। আচ্ছা ড্যাশবোর্ড, আমরা প্লাগইনের বিষয়টা জানলাম। তো এরপর আছে ইউজার, এরপর আছে ইউজার। তো ইউজারে যদি আমরা ক্লিক করি তো দেখুন এখানে আমরা পাচ্ছি অ্যাড নিউ ইউজার পাচ্ছি। এখানে অনেকে আছে দেখবেন যে আমরা সাধারণত যখন ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু বায়ারকে বলে থাকি যে আমাকে আপনার ওয়ার্ডপ্রেসে বা আমাকে আপনার ওয়েবসাইটের জন্য আমাকে এডিটর করে দেন বা মডারেটর করে দেন। এই এডিটর মডারেটর করতে হলে আপনাকে অবশ্যই বায়ার সবসময় আপনাকে ইউজার থেকে করে দেবে, বায়ার সবসময় আপনাকে ইউজার থেকে করে দেবে। তার জন্য আপনি ইউজারে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ যে বাটনটা আছে এই অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। ওকে, তো অ্যাড নিউ বাটন ক্লিক করার পর এখানে আপনি যাকে দিবেন তার নামটা সিলেক্ট করবেন, তারপর তার ইমেলটা সেট করবেন, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার ওয়েবসাইট এখানে সেট করবেন, তার ওয়েবসাইটটা এখানে সেট করবেন। সেট করার পর আপনি যে জিনিসটা করবেন এখানে নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে রুল নামে যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন রুল নামে একটা অপশন আছে। আপনি যাকে এডিটর বা মডারেটর দিবেন অবশ্যই তার ওয়েবসাইট থাকতে হবে, তার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে হবে, তার ফার্স্ট নেম, ওয়েবসাইটের ফার্স্ট নেম, তার লাস্ট নেম, এই সবগুলো কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। তারপর তার ইমেল এখানে সেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনাকে কি করতে হবে, এখানে রুল দিতে হবে, সে কি আপনি মানে কি উপাধিতে তাকে দিচ্ছেন। প্রথম হচ্ছে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে এখানে আছে কাউন্ট্রিবিউটর, তারপর আছে অথর, তারপর এডিটর, তারপর অ্যাডমিনিস্ট্রেটর। তো সবচেয়ে লো কোয়ালিটির যেটা হচ্ছে সাবস্ক্রাইবার, সবচেয়ে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবচেয়ে বড়, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবচেয়ে বড়। আর অ্যাডমিনিস্ট্রেটরের পরে হচ্ছে এডিটর, এডিটরের পরে হচ্ছে অথর, অথরের পরে হচ্ছে কন্ট্রিবিউটর, অডিটর, অথরের পরে হচ্ছে কন্ট্রিবিউটর। আর এরপর একদম নিম্ন লেভেল হচ্ছে সাবস্ক্রাইবার, এরপর নিম্ন লেভেল হচ্ছে সাবস্ক্রাইবার। তো আপনারা সবসময় যদি কোনো সেলারকে দিয়ে যদি কাজ করান, সে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে এডিটর করে দেবেন, তাকে এডিটর করে দিলে সে আপনার সব কাজ করতে পারবে। আশা করি বুঝতে। তারপর অ্যাডমিন অপশন, অ্যাডমিন ইউজারে ক্লিক করলে সে আপনার অ্যাডমিন হয়ে যাবে, তার মেইলে একটা মেইল যাবে, সে যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার এই ওয়েবসাইটের ভিতরে সে আপনার কাজ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে প্রোফাইল। আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। প্রোফাইলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই যে দেখুন আমরা অনেকগুলো আমরা এখানে ইউজার নেমটা দেখতে পাচ্ছি, আমাদের ইউজার নেমটা হাইড থাকবে। এখান থেকে আমরা ফার্স্ট নেম লাগাতে পারবো, লাস্ট নেম লাগাতে পারবো, আমাদের নিক নেম চেঞ্জ করতে পারবো, কিন্তু ইউজার নেমটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেমটা কখনোই চেঞ্জ করতে পারবেন না, বাকি সবগুলো আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন আমাদের ইমেল চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। আর এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটা, এরপরে দেখুন এখানে বায়োগ্রাফিক্যাল ইনফো আমরা এখানে বসাতে পারবো, ঠিক আছে। তারপর এই যে দেখুন আমাদের প্রোফাইল যে পিকচারটা আছে, এই যে উপরে যে প্রোফাইল যে পিকচারটা আছে, এই পিকচারটা আমরা এখান থেকে আমাদের নিজেদের পিকচার লাগাতে পারবো, এখান থেকে আমাদের নিজেদের পিকচার লাগাতে পারবো। তো আমি একটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি।
আচ্ছা, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যাই হোক, এগুলো আমরা যখন পরবর্তীতে যখন ক্লাস করব তখন দেখাবো এ টু জেড। জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দিচ্ছি। ওকে, তারপর আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো আপনার একটু গাড়াগাড়ি করলে পেয়ে যাবেন। তো আপনি এখানে সবগুলো যদি ফর্ম ফিল আপ করে দেন, বা আপনার এখান থেকে আপনি অ্যাডমিন কালার চুজ করতে পারবেন, আপনি যে কোনো ধরনের কালার এখানে চুজ করতে পারবেন, এখান থেকে আপনি করে দিতে পারবেন, সমস্যা নেই। তো আপনার এখানে যদি কোনো কিছু যদি টিক করার থাকে, তো আপনি জাস্ট সেভ টেপ করে আপনি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনারটা আপডেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে টুলস। তো আমরা যদি টুলসে যাই, তো টুলসে গেলে দেখতে পাবেন অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এখানে সবগুলো আপনি দেখতে পাবেন। তো আমরা এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ইম্পোর্টও করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে এক্সপোর্টও করতে পারবো, এবং টুলসের মাধ্যমে আমরা আমাদের সাইটের যে হেলথ, আমাদের ওয়েবসাইটের যে হেলথ যে অপশনটা আছে, এই হেলথটা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটটা কতটুকু হেলথি আছে। এই জিনিসগুলো আমি এখান থেকে টুলসের মাধ্যমে দেখতে পাবো। এরপর আছে দেখুন সেটিংস। তো আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে পার্মালিঙ্ক, তারপর প্রাইভেসি, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে জেনারেল। তো আমরা যদি জেনারেলে যাই, তো দেখুন আমাদের সাইট নামটা আমরা দেখতে পাচ্ছি। সাইট নাম বলতে আমরা যদি ওয়েবসাইটের নাম যদি দিতাম, মনে করুন অনলাইন বেস্ট শপিং, আমরা এখানে দেখতে মাই ব্লগের জায়গায় আমাদের অনলাইন বেস্ট শপিং দেখতে পেতাম। ট্যাগলাইন, যে ট্যাগলাইনটা ইউজ করতাম, এখানে ট্যাগলাইনটা দেখতে পেতাম। তো আমরা তো ওয়েবসাইটে এখন কোনো কিছু তৈরি করে নেই, তো আগামী ক্লাসে তৈরি করব, তখন দেখতে পাবেন। ওকে, তারপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা ইউআরএলটা আছে, এইটা দেখতে পাচ্ছি। এরপর আছে সাইট অ্যাড্রেস ইউআরএলটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি এখানে যাই, এরপর দেখুন নিউ ইউজার ডিফল্ট রুল, তো এখানে সবসময় আপনার সাবস্ক্রাইবার রাখবেন, এই অপশনটা সবসময় সাবস্ক্রাইবার রাখবেন। এরপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেট, তো ইংলিশ ইউনাইটেড স্টেট, তো আপনি যদি চান এখানে বাংলাও করে দিতে পারেন, ভাষাটা বাংলাও করে দিতে পারেন। আপনি আপনার এই ওয়েবসাইটের সমস্ত কিছুটা ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিতে পারেন, এখানে মাধ্যমে আপনি বাংলা করতে পারবেন, আরবি করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে? তো এখানে টাইম জোনটা আছে, তো টাইম জোনটা আপনি এখানে +6 করে দিবেন। তো আমি এখান থেকে +6 করে দিচ্ছি। -6 +6 করে দেবেন। ওকে, তো এরপর একটু নিচে আসবেন, এখানে আমাদের কিছু বিষয় আছে, এরপর একটু নিচে আসবেন, এখানে একটা কাজ আছে আমাদের। আচ্ছা, এরপর দেখুন এখান থেকে আপনি কি পাচ্ছেন, ডেট ফরম্যাট পাচ্ছেন, আপনার ডেটের ফরম্যাট পাচ্ছেন, তারপর টাইম ফরম্যাট পাচ্ছেন, আপনি এখান থেকে ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি মানে কবে থেকে স্টার্ট করেছেন এখান থেকে দেখতে পাবেন, উইক স্টার্টেড অন মানডে, আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি এগুলো আপনারা একটু গাড়াগাড়ি করলে পাবেন, জাস্ট আমি আপনাকে নর্মালি জাস্ট ফর্মুলাটা দেখালাম। ওকে, তো তারপর আমরা যাচ্ছি রাইটিং এ। তো রাইটিং এ যাওয়ার পর এখানে আপনি সবগুলো দেখতে পাবেন, এই যে দেখুন ক্লাসিক এডিটর, ব্লক এডিটর, হ্যাঁ, অ্যালাউ ইউজার টু চুজ এডিটর, এখানে আপনি সবগুলো দেখতে পাবেন। এখানে আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনঅথরাইজড, তারপর আছে ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, এখানে আপনি আপনাদের ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা যদি যাই রিডিং এ, তো রিডিং এ যাওয়ার পর আমাদের অনেকগুলো ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10টা পোস্ট আমরা ব্লগ পেজে করতে পারবো। তো এখান থেকে আপনি বাড়াতে পারবেন, আপনি 20টাও দিতে পারবেন, সমস্যা নেই। তো এগুলো যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনি বাড়িয়ে নিতে পারবেন, আর এগুলো নিয়ে আবার ক্লাস হবে, যখন আমি স্টেপ বাই স্টেপ ক্লাস করাবো তখন আবার দেখবেন, জাস্ট আপনাদেরকে বেসিক নলেজ দেওয়ার জন্য, যাতে আপনি যখন ক্লাস করাবো তখন আপনারা যেন বুঝতে পারেন। ওকে, তারপর যদি আমি ডিসকাশনে যদি যাই, তো ডিসকাশনে যাওয়ার পর এখানে অনেকগুলো আমাদের অপশন আছে, এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে, এগুলোতে যখন আমরা এসইও ফ্রেন্ডলি করব তখন কিন্তু এগুলো আমরা কাজ করব। এরপর হচ্ছে মিডিয়া। তো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি থাম্বনেল সাইজ, আমাদের থাম্বনেল সাইজ কত হবে, ওয়াইড এবং হাইট দেখতে পাচ্ছি, মিডিয়াম সাইজ কত হবে, আমরা ম্যাক্সিমাম ওয়াইড এবং হাইট কত দেখতে পাচ্ছি, লার্জ সাইজ কত হবে, আমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছি। ওকে, তারপর যদি পার্মালিঙ্কে যদি আমরা যাই, তো দেখুন পার্মালিঙ্কে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, তো দেখুন এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট পার্মালিঙ্ক। আমাদের ওয়েবসাইটকে যদি এসইও ফ্রেন্ডলি করতে হয়, তো এই জিনিসটা সর্বপ্রথম যে ভূমিকা এই সাইটটা ভূমিকা পালন করে, সেটিংসের পার্মালিঙ্কটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো দেখুন এখানে আছে কমন সেটিংস, তো আমাদেরকে এখান থেকে একটা সেটিংস করে দিতে হবে। আমাদের ওয়েবসাইটটাকে যদি এসইও ফ্রেন্ডলি করতে হয়, তাহলে আমাদের এখানে একটা কমন সেটিং করতে হবে, সেটা হচ্ছে পোস্ট নেম। আমরা যদি আমাদের এই সাইটটাকে যদি এসইও ফ্রেন্ডলি করতে চাই, তাহলে দেখুন এখানে প্লেন, ডে অ্যান্ড ডেট, মান্থ অ্যান্ড নেম, হ্যাঁ, নিউমেরিক, তারপর পোস্ট নেম, কাস্টম অপশন আছে। তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, পোস্ট নেম করে দেবেন। তো পোস্ট নেম করলে কি হবে, দেখুন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে, তারপর আপনি যে পেজে থাকবেন ওই পেজের নাম থাকবে, আর কোনো কিছু থাকবে না।
আর কোনো কিছু থাকবে না। এর কারণে কি হবে, আপনার পেজটা যখন এসইও করবেন তখন আপনার পেজটা খুব দ্রুত এসইও হবে। তো অনেকের দেখবেন অনেক বাইরে আপনি অনেক কাজ করবেন কিন্তু তার পেজটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হচ্ছে না। এর কারণটা হচ্ছে এই যে পার্মালিঙ্কের ভিতরে তার এই কমন সেটিংটা নেই। তো পোস্ট নেমটা অবশ্যই মনে রাখবেন যে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনি সর্বপ্রথম গিয়ে সেটিংসের ভিতরে পার্মালিঙ্কে যাবেন, পার্মালিঙ্কে গিয়ে তার পোস্ট নেম সিলেক্ট করে দেবেন। এতে কি হবে, আপনার ওয়েবসাইটটা 100% এসইও ফ্রেন্ডলি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন। এগুলো ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, এগুলো আমরা পরে দেখবো। তো জাস্ট আমি আপনাকে একটু উদাহরণ দিলাম। তো এরপর যদি প্রাইভেসিতে যাই, প্রাইভেসিতে যাওয়ার পর আমরা এখানে আমাদের প্রাইভেসি যে পলিসি আছে এই পলিসি দেখতে পাবো। তো আমাদের যদি প্রাইভেসি পলিসি যদি পেজ তৈরি করি তখন আমরা এই যে প্রাইভেসি অপশনে এসে ইউজ দিস পেজের ভিতরে আমরা আমাদের বা আমি নতুন আরেকটা পেজ তৈরি করে আমরা আমাদের প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারবো। আর একটা ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসিটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান পালন করে। তো অবশ্যই আপনার ওয়েবসাইটের ভিতরে 100% প্রাইভেসি পলিসি থাকতে হবে। তো এই জিনিসটা আমরা সেট করে দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন এই যে অ্যান্টি স্প্যাম আমরা যেটা সেট করেছি, আর এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ড্যাশবোর্ড এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো এগুলো আজকের ক্লাসে এইটাই ছিল যে আমাদের ওয়েবসাইটের যে বেসিক ধারণাগুলো। আজকের ক্লাসে এটাই ছিল আমাদের বেসিক ধারণাগুলো। এখন যদি আপনি এই ওয়েবসাইটের ভিতর থেকে যদি মানে লগ আউট করতে চান, সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের যে নামটা আছে এই নামের উপরে ক্লিক করবেন, তারপর লগ আউটে ক্লিক করবেন। আপনি এই ওয়েবসাইট থেকে লগ আউট হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের পর থেকে আমাদের আর ওয়েবসাইটের কোনো বেসিক নলেজ দেওয়া হবে না। আজকে আপনাদেরকে যতটুকু জানার ছিল আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আজকের পর থেকে ওয়েবসাইটের বিষয়ে কোনো বেসিক নলেজ দেওয়া হবে না। এখন যা কিছু হবে কাজ হবে, ওয়েবসাইটের ভিতরে কাজ হবে, সবগুলো কাজ হবে। আচ্ছা, ওয়েবসাইটের বেসিক ধারণা কি সবাই বুঝতে পেরেছেন নাকি কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আমি কিন্তু স্টেপ, অনেকেই কিন্তু এই কাজটা জানেন, তারপরে আমি শুরু থেকে যেহেতু মানে প্রথম থেকে শুরু করেছি, সেই ক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ যাওয়াটাই আমার জন্য অনেক ভালো, যাতে অনেকেই কিন্তু জানে না এই বিষয়টা। আচ্ছা, সবাই যারা যারা ক্লাস দেখেছেন সবাই আনমিউট হন। সবাই কি আজকের যে ক্লাসের যে বেসিকটা নলেজ দিলাম এই নলেজটা কি সবাই বুঝতে পেরেছেন নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, এই ক্লাসটা দেখানো মানে হচ্ছে আমি যখন পরবর্তীতে যখন মেইন ক্লাসের টপিকসে যাব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি, এই জিনিসের কাজ কি আপনারা বুঝতে পারবেন। স্যার আপনি যেভাবে দেখাইতেছেন এইভাবে দেখলে আর মানে অবুঝার কোনো আর সুযোগ নাই স্যার, না বুঝার। আচ্ছা রায়হান, আপনিও তো ওয়েবসাইটে কাজ করেন, কিন্তু দেখেন আজকের ক্লাসে কিন্তু আপনার অনেক কিছু জানার অজানা ছিল। জি স্যার, ঠিক আছে, অনেক কিছু জানতে পারছি স্যার। তাহলে সবাই পারবেন না? জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় বেসিক ক্লাস, কোয়েশ্চেন না থাকারই কথা। আগামীতে যখন ক্লাস করাবো এই বিষয় নিয়ে তখন কিন্তু কোয়েশ্চেন বের হবে, অনেক কোয়েশ্চেন বের হবে। আর মনে রাখবেন আগামীতে যখন আমি এই ওয়েবসাইটে যখন ক্লাস করাবো, মেইন ক্লাস করাবো, তখন আপনারা খাতা কলম নিয়ে বসবেন, আমি কোথায় কোথায় যাচ্ছি আপনারা লিখে লিখে রাখবেন, ঠিক আছে? আর ইমেল সেটিংটা একটু যদি একটু দেখাইতেন তাহলে বেটার হতো আর কি। বুঝি নাই ইমেল সেটিংটা, যে ইমেল যে সেটিং যে করছিলেন। ইমেল সেটিংটা? জি স্যার। আচ্ছা দাঁড়ান, আমরা সিপিএনএল এ বেরিয়ে যাব। সিপিএনএল এ দেখুন স্যার, আমি একটু একেবারে বেঁকে দিই, ম্যাকটা মেডিকেলের নয়েজ আসছে। আচ্ছা, আমরা সিপিএনএল এর ভিতরে যাব। সিপিএনএল ভিতর থেকে আমরা চলে যাব ইমেল অ্যাকাউন্ট। এই যে দেখুন ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের ডোমেইনটা সেট করব। এই যে দেখুন আমাদের ডোমেইনটা সেট করলাম, ডোমেইনটা সেট করে দেব। এখানে ডোমেইনটা সেট করার পর এখানে আমাদের ইউজারের জায়গায় দিব আমরা সাপোর্ট। আজকে খালি ফেসবুকের গ্রুপে করতে না, সবাইকে সাপোর্ট নাকি এনে কিছু দিলেই হবে? কোনো কিছু দিতে পারবেন, জাস্ট আমি এখানে সাপোর্ট মেইল হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, মনে করুন আর এর সাথে যদি লিংক করে কে পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে? পাসওয়ার্ড লিংকে দিলেন, ঢুকলে আপনারা দরকার আপনি সরাসরি দিতে হ্যান্ড লিংকে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে স্টোরেজ স্পেস আছে। আচ্ছা, কথা বলবেন না, এখান থেকে আনলিমিটেড করে দেবেন, আনলিমিটেড করে দেবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পর জাস্ট এখান থেকে কি করবেন, আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক দিচ্ছি। আগে দেখি তো সব কিছু ঠিক আছে কিনা। আরে ঠিক আছে, তারপর ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের আর হবে না, আমাদের অলরেডি তৈরি হয়েছে।
এই দেখুন সাপোর্ট best@gmail সব অলরেডি এক্সিট। তো আমরা এখানে সাপোর্ট না দিয়ে আমরা অন্য কিছু দিয়ে দিই। মনে করুন main@gmail.com, ঠিক আছে? ওকে, তারপর ক্রিয়েট। আচ্ছা, অফিসিয়াল @, এখানে সাপোর্ট ছাড়া হবে না, এখানে অবশ্যই সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমি দিয়ে দিই সাপোর্ট 1 দিয়ে দিই, দেখি তো হয় কিনা। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই। সাপোর্ট 1, তারপর পাসওয়ার্ড। আচ্ছা, কেউ কথা বলবেন না তো? হ্যাঁ, আবার হয়েছে, ঠিক আছে? আমরা সাপোর্ট 1 দিয়েছি। ওকে, তারপর সেভ। পারবেন না? স্যার পারবো স্যার। তারপর আপনি কি করবেন, এই যে সাপোর্ট 1 চেক মেইলে চলে যাবেন। এই যে দেখুন চেক মেইল, তারপর এখান থেকে আপনার ইয়েটা সিলেক্ট করবেন। এই দেখুন আমরা মেইলের ভিতরে চলে আসছি। আচ্ছা, সম্ভবত আমাদের একটা মেইল যাওয়ার কথা, দেখি তো একটু। এটা কি আমার যে মোবাইলে কি মেল আসবে নাকি স্যার? যেটা কালেকশন করে আমি যেটা কালেকশন আছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন। যে মেলটা আমি স্যার ক্রিয়েট করলাম এখন। আচ্ছা আচ্ছা, আমি যে আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় অ্যাডমিন যে নেমটা দিই আমরা, এর নিচে তো একটা ইমেল থাকে, ইমেল দেওয়ার জন্য বলে। হুম। এটাতে দেওয়ার পর মানে ইমেলটা এখান থেকে কি ওই ইমেলে যাবে নাকি এখানে নির্দিষ্ট একটা মেল তৈরি হয়ে যাবে? এখানে নির্দিষ্ট একটা মেইল হিসেবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যালো হ্যালো স্যার।